দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর শহর দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ, একই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে। তার উপর আজ থেকেই আবহাওয়ার বড় বদল। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঝড় বৃষ্টি বাড়বে গোটা রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার থেকে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অধিক। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ মঙ্গলবার 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করবে রাজ্যে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে বর্ষা ঢোকে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সব রকম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দীঘা, মন্দারমণি, শঙ্করপুর জুড়ে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে। আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পুলিশ প্রশাসন, এডুকেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি রোড এবং আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আমরা বৈঠক করে নিয়েছি। বৈঠক করে আমরা প্রতিটি রেস্কিউ সেন্টারকে আমরা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন লাইটের ব্যবস্থা, জলের ব্যবস্থা সমস্ত করা আছে। আমাদের যারা আপদ মিত্র আছে এবং যারা সিভিক ভলান্টিয়ার আছে এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যা স্টাফ রয়েছে প্রত্যেকে এবং গ্রাম পঞ্চায়েত স্টাফ, ব্লকের স্টাফ সবাইকে একটা করে টিম প্রতিটা অঞ্চলে আমরা করে দিয়েছি। প্রতি আজকে ঘূর্ণিঝড়ে আমফান হোক, ফনি হোক, হানা হোক, যে সমস্ত ঝড় হয়েছে প্রাকৃতিক সামনেছি আমরা, তার জন্য এই শক্তি যে আসবে এইকে সামনে রেখে রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক জেলা শাসক পূর্ণেন্দু মাঝি মহোদয়ের নির্দেশ অনুসারে আমরা প্রতিটি অঞ্চলে একটা টিম রেডি করেছি। যদি কোনো সময় কোনো অঘটন বা প্রাকৃতিক দুর্যোগ ঘটে তাহলে রেস্কিউ করার মতো ব্যবস্থা রেখেছি। তার জন্য আমরা সমুদ্র তীরবর্তী এলাকায় মক ড্রিল করেছি এবং মক ড্রিল করে মানুষকে সচেতন করা হয়েছে কীভাবে মানুষকে চট করে উদ্ধার করা যায়। যাবতীয় প্রচেষ্টা আমরা রেখেছি। আমরা চাই যাতে প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সুরক্ষিত করতে পারে, মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে এবং তাদের রাখবার ব্যবস্থা, তথ্য, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত রকমের প্রস্তুত রয়েছে। এবং এমনকি আমরা যদি কোনো ঝড়ে গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে যায়, তার জন্য আমাদের যারা আপদ মিত্র রয়েছে তাদের কাছে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, তারা কিন্তু তারা কেটে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে। তার জন্য জেসিবি থেকে, ট্রাক্টর থেকে সমস্ত রেডি করা আছে। আমরা প্রতিনিয়ত নজর রাখছি এবং আমরা আবহাওয়া দপ্তরের খবর রাখছি। যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা পূর্বের ন্যায় যে সমস্ত ঝড়গুলো আমরা সামনেছি নিশ্চিত আমরা সেটা সামনে দিতে পারবো।